দশে পাঁচে মিলে সবে ঘরেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। সেটা মা করতে মা ভোলে না। তাই সন্ধ্যের সময় কি করছে, প্রজাদেরকে নিয়ে গাইছে, কি বলছে গো, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহো 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 নাম, কৃষ্ণ নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। কি বলবে, কি বলবে, তোমরা গাহো 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 নাম, কৃষ্ণ নাম, মধুর নাম। কৃষ্ণ নাম হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাও নাম, কৃষ্ণ নাম হরি নাম আর বলিতে। নিতাই গৌর প্রেমানন্দে হরে 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 বল। পথ চলিতে আর বলিতে। জমিদার বাবু, জমিদার বাবু, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে, কি হয়েছে, এমন ভাবে তোমরা ছুটে আসছো কেন, কি হয়েছে আমায় বলো। শুনুন জমিদার বাবু, শুনুন, সে নবাব হোসেন শাহকে আপনারা বছরে আয় করেন 20 লক্ষ টাকা, তাকে দেন মোটে 12 লক্ষ টাকা। সে কি আপনাদেরকে ছেড়ে দেবে? তার লোকেরা আসছে আপনাদেরকে গ্রেফতার করতে। আপনারা এই স্থান পরিত্যাগ করে চলে যান, না হলে সৈন্য সামন্ত নিয়ে লড়াই করার জন্য প্রস্তুতি নিন। সঙ্গে সঙ্গে এই সংবাদ শুনে হিরণ্যদাস গোবর্ধন দাস পালিয়ে গেল। বাকি পড়ে রইল কে, ওই রঘুনাথ নিষ্ঠা, যার ভগবানের প্রতি ভক্তি, যার ভগবানের প্রতি বিশ্বাস, তার উপর বিশ্বাস করে তিনি বসে রইলেন। কেউ যদি ভগবানের প্রতি বিশ্বাস করে, কেউ যদি মনে করে ভগবান রয়েছে, তার নিশ্চয়ই রয়েছে। কিন্তু কেউ যদি মনে করে ভগবান নাই, তাহলে তার ভগবান নাই। মাগো, সে বিশ্বাস করেছে মনে প্রাণে, বিশ্বাস করেছে বলে কি হলো না, সঙ্গে সঙ্গে বাবা ওই গৌড়ের রাজধানীতে ওই নবাব হোসেন শাহের লোকেরা বন্দি করে নিয়ে চলে গেল। বন্দি করে নিয়ে গেছে ঠিকই, কিন্তু তাকে মারধর কোনোদিনই করতে পারে না। গালিগালাজ করে, ভৎসনা করে, কিন্তু মারধর করতে পারে না, প্রহার করতে পারে না। কেন? তার অনিন্দনীয় রূপ দেখে। মাগো, মনে মনে ভাবছে যে আমায় এমন ভাবে প্রহার করছে না, প্রত্যেকদিন দরবারে নিয়ে যাচ্ছে আর এমন ভাবে গালি ভৎসনা করছে। এমন করে আমার এখানে বসে থাকলে তো হবে না। আমার আত্মীয় স্বজনেরা, আমার পিতা জ্যাঠারা তো চিন্তায় রয়েছে। আমাকে ছলাকলা করে হলেও এই স্থান পরিত্যাগ করতে হবে। কি করলো মা? পরের দিন ওই নবাব হোসেন শাহ যখন তাকে দরবারে নিয়ে গেল, কি করলো? অশ্রু বিগলিত নয়নে, আসতে অশ্রু বিগলিত নয়নে নবাব হোসেন শাহকে বলছে, হুজুর, হুজুর, যদি মন দিয়ে একটা কথা শ্রবণ করেন তাহলে বলতে পারি। বলবো হুজুর? বলো, কি বলতে চাও বলো। যুবক, তুমি বলো কি বলতে চাও। আমি কি বলতে চাই বলবো? শুনুন, মন দিয়ে শুনুন। তা বলে আমার পিতা জ্যাঠা আর আপনি সম্পর্কে কে হন জানেন? 3 ভাই। ভাইয়ের মতো তো, ভাইয়ে ভাইয়ে যদি যুদ্ধ হয়, একদিন না একদিন তো তার মিলমিশ হয়ে যাবে। তাহলে আমি যদি আমার পিতার পুত্র হই, আপনিও তো আমার পিতার সম, মানে আমিও আপনার পুত্রের ন্যায়। মাগো, কথাটা কেমন করে বোঝাচ্ছে দেখুন। ছলাকলা একেই বলে, বুদ্ধির সঙ্গে ছলাকলা করছে। বলছে আমি তো আপনার পুত্র সম, আপনি পিতা হয়ে
শাস্তি দিতে পারেন। তাছাড়া আপনি একজন উচ্চ কোটির বীর মহামানব, আপনি বিচার করে দেখুন। মুসলিম লোক তো বাবা, সঙ্গে সঙ্গে এমন ভাবে নিজের প্রশংসা শুনে গদগদ হয়ে নয়ন জলে বুকটা ভেসে যাচ্ছে বাবা। বুকের কাছকে জল আসার আগেই যে দাড়ি লম্বা ছিল, দাড়িটাও পর্যন্ত ভিজে গেল। এত তার গদগদ ভক্তি জন্মেছে, সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরেছে। বাবা 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 রে, আমার বড় ভুল হয়ে গেছে বাবা, তুই আমার পিতা বলে সম্মান দিয়েছিস। না না না, ওই সব সম্পত্তির কথা ছাড়, আজ থেকে তুই যখন আমাকে পিতা বলে ডেকেছিস, এই যে রাজা ঐশ্বর্যের ভাগ, এর হাফ অংশ, অর্ধেক অংশ আজ থেকে তোর হয়ে যাবে। মাগো কেমন বুদ্ধি দেখুন মা, অত সম্পত্তি বাঁচিয়ে দিল, আমার এদিকের সম্পত্তিও বাঁচিয়ে দিল মা। ভাগ পেয়ে গেল, এবার বাড়িতে ফিরে গেছে মা, আর কষ্ট সহ্য হচ্ছে না। একটা বছর কেটে গেছে, এবার চিৎকার করে সেই মহাপ্রভুকে ডাকছে, প্রভু আমি যে আর সংসার বন্ধনে থাকতে পারছি না, তোমার চরণে আমায় ঠাঁই দাও প্রভু, তোমার কাছে আমায় নাও। আধার জানি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিয়ে গোয়া দয়া, হাত ধরে পার করে নিয়ে গোয়া। রাধার মন মদন মোহন ও গিরিধারী, অহরহ বংশীধ্বনি খুঁজি গো তোমারি। রাধার মন মদন মোহন ও অহরহ বংশীধ্বনি শুনব তোমারি। রাধার মন মদন ও গিরিধারী, তুমি কি আমায় দর্শন দেবে না গরুরে? একবারে দেখো না গরুরে, দেখো না। নয়ন জলে মগু হাসে যখন গৌর গৌর বলে ক্রন্দন করছে, যখন গৌর গৌর বলে ক্রন্দন করছে, ভক্ত কখনো ভগবান কখনো ভক্তের নয়নের জল সইতে পারে না। ভগবান নিজ মুখে বলেছে, নারদকে একদিন বলেছিলেন, শোনো আমি কোথায় থাকি জানো?
নাহম তৃষ্ণামি বৈকুণ্ঠ যোগিনাম হৃদয় নাচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ের মাঝে থাকি না, আমি কোথায় থাকি না আমার ভক্তরা যেখানে আমার নাম গুণগান করে আমি সেখানেই বাধা থাকি। তাই ভক্ত আজ নয়ন জলে মুখ ভাসে কাঁদছে। ভগবান ভক্তের দুটো জিনিস সইতে পারে না, এক হচ্ছে ভক্তের অহংকার আর এক হচ্ছে ভক্তের নয়নের জল। ভক্ত নয়ন জল দিয়ে আজ ডাকছে ভগবান করুণাময় স্বপ্নাদেশ করে দিলেন, শোনো শোনো রঘুনাথ দাস, তুমি এমন করে কোনোদিন আমার কৃপা পাবে না। কেন? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজি, বাকি সব মরে অকারণ। তুমি আগে আশ্রয় তত্ত্বের কাছে পৌঁছতে পারো না, তুমি বিষয়ের আশা করো কেমন করে? তোমাকে যে আগে আশ্রয়ের কাছে পৌঁছতে হবে। আশ্রয়টাকে মাগো, এই কলিযুগের আশ্রয় তত্ত্বকে আমার নিতাই চাঁদ নিত্যানন্দ প্রভু। নিতাই চাঁদের যদি না আমরা করুণা পাই, কখনো গৌর চাঁদের করুণা পাবো না। গৌর চাঁদের যদি না করুণা পাই, আমরা কোনোদিন রাধা কৃষ্ণের কৃপা পাবো না। নিতাই গৌর প্রেমানন্দ। তাই মাগো, নিত্যানন্দ প্রভুর কৃপার দরকার। সঙ্গে সঙ্গে বলে দিলেন, শোনো আমার সকল কর্ম নিত্যানন্দ দ্বারে। আরে আমার সকল কর্ম নিত্যানন্দ দ্বারে। এই আমি অকপটে কহিনু তোমারে, বলি এই আমি কৃপা হইতে, শোনো নিত্যানন্দের কৃপা হইতে আমার স্বরূপ পাবে দেখিতে, আমার স্বরূপ পাবে দেখিতে। যাও যাও তুমি পানি হাঁটিতে, নিতাই গৌর প্রেমানন্দ হরে 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 বল। মাগো, নিতাই চাঁদের করুণা না হলে গৌর চাঁদ পাওয়া যায় না। তাই কোথায় যেতে বললো? পানিহাটিতে চলে গেল নিতাই চাঁদের করুণা নিতে। পানিহাটিতে চলে গেল কি না রঘুনাথ দাস। পানিহাটিতে নিতাই চাঁদ কেন এসেছেন না মহাপ্রভুর আদেশে এসেছে। সেখানে এসে ভক্তগণকে সঙ্গে নিয়ে বসে আছেন। কোথায় না গঙ্গার তীরে বৃক্ষমূলে পিণ্ডাডয় প্রভু আমার বসিয়ে আছে সূর্যোদয়। গঙ্গার তীরে বসে রয়েছেন। ছুটতে ছুটতে গিয়ে রঘুনাথ দাস প্রভুর চরণতলে আছাড় খেয়ে পড়লেন। প্রভু যেই না আছাড় খেয়ে পড়েছে, অগণিত ভক্তবৃন্দের মধ্যে একজন বলে উঠল, প্রভু আপনাকে কে যেন প্রণাম করেছে। সঙ্গে সঙ্গে প্রভু কি বলছে গো? শুনি প্রভু কহে চোরা দিলি দর্শন, শুনি প্রভু কহে চোরা দিলি দর্শন, শুনি প্রভু কহে চোরা, শুনি প্রভু কহে চোরা, আমি কি করবো জানো? আয় আয় চোরা করিব দণ্ড,
এটা ভেবে দেখা লাগবে। একজন অচেনা মানুষ প্রণাম করতে এলো, সঙ্গে সঙ্গে তাকে চিনলো না জানলো না, চোরা বলে একটা দিয়ে দিল কেন? আপনাকে কেউ প্রণাম করতে আসলো, সঙ্গে সঙ্গে তাকে চোর বলে দিলেন, আপনাকে ধরে মারবে না? কিন্তু দেখুন সঙ্গে সঙ্গে তার মনটা আনন্দে ভরে গেছে চোর আখ্যাটা শুনে। কেন কেন চোর বলল তাকে? যার কুবেরের ঐশ্বর্য ধন সম্পদ, সে আজ নিত্যানন্দ প্রভুর কাছে কি চুরি করতে এসেছে? মাগো, যার কুবেরের ধন ঐশ্বর্য, সে আজ নিতাই চাঁদের কাছে, নিতাই চাঁদকে না বলে নিতাই চাঁদের যে সহজাত সম্পদ, একমাত্র সম্পদ, সেটা হলো গৌর সম্পদ, সেটা আজ সে চুরি করতে এসেছে, লুণ্ঠন করতে এসেছে। ওই জন্য নিতাই চাঁদ বলছে যে গৌর চাঁদকে চুরি করতে আসে সে কে জানো? মা সবাই করো তালি দিয়ে কিন্তু এই গানটা গাইবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহু গৌরাঙ্গী নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গী নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম
নিতাই চাঁদ কি বলল, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। তাহলে প্রাণের জিনিস তার জিনিস তাকে তিনি কেমন করে ডাকবেন সেটা তার ব্যাপার। যে গৌরাঙ্গ ভজবে সেই নিতাই চাঁদের প্রাণ। তাহলে প্রাণের জিনিসকে তিনি আদর করে চোরা বলে আখ্যা দিলেন। তাই মাগো, চোরাটা আখ্যা দিয়েছেন, তাতে আনন্দ পেয়েছেন। এবার মনে মনে চিন্তা হচ্ছে, আমাকে তো দণ্ড দেবে বলেছে, কিন্তু কি দণ্ড দেবে মাগো? সঙ্গে সঙ্গে মনে মনে ভাবছি, আমায় এবারে কি দণ্ড দেবে? কিন্তু আমাদের ভাবতে হবে, নিতাই চাঁদ করুণার পাত্র, তিনি কি দণ্ড দেবে মাগো? কি দণ্ড দিল গো? দধি চিড়া ভক্ষণ করা হব রোগনে, দধি চিড়া ভক্ষণ করা মরণে, আজ দধি চিড়া ভক্ষণ করা হব রোগনে, দধি চিড়া ভক্ষণ করা মরণে, আজ শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে, শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে, আজ শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। বলি আনন্দ আর ধরে না, দয়ার ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আজ দধি চিড়ার দণ্ড দিলে, আনন্দ আর ধরে না, আজ দধি চিড়ার দণ্ড দিলে, আনন্দ আর ধরে না। বলে খাওয়াইবে ভক্তগণে, নিতাই গৌর প্রেমানন্দ হরে 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 বল। খাওয়াইবে ভক্তগণে রঘুনাথের নাম, খাওয়াইবে ভক্তগণে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। মাগো, এতে তো আনন্দ হলো। আনন্দ করে কি করলো? গ্রামে লোক পাঠিয়ে দিল। কিসের জন্য? না ওই মহোৎসবের জন্য। যা কিছু লাগবে চিড়া দধির জন্য, 200-400 মাটির মালসা, ঘৃত, দুগ্ধ, ছানা কলা যা কিছু লাগে সমস্ত আনতে পাঠিয়ে দিল। আর এদিকে জমিদার মশাইরা খবরটা পেয়ে গেল যে আমার ছেলে গঙ্গার তীরে আজ দধি মহোৎসব করাচ্ছে, সাধুগুরু বৈষ্ণবদেরকে সেবা দেবে। আমরা এমন ধন ঐশ্বর্যের মালিক হয়েও আমরা সাহায্য করব না? কি করলো মা? না সারা রাজ্যে ঢেড়া পিটিয়ে দিল। শোনো 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 গ্রামবাসী, আমার রঘুনাথ আজ গঙ্গার তীরে দধি চিড়া মহোৎসব দিচ্ছে। জেনারা জেনারা ওই দধি চিড়া মহোৎসবের উপকরণগুলি ক্রয় করতে যাবেন। আমার রঘুনাথ সুউচ্চ মূল্য দিয়ে সেগুলো ক্রয় করে নেবে এবং পেট ভর্তি করে ওই চিড়া দধি সেবা করে আসবেন। এটা ঘোষণা করে দিল এবং 2-4 জন কর্মঠ লোক এবং ধন ঐশ্বর্য পাঠিয়ে দিল। প্রস্তুত হয়ে গেল দধি চিড়া মহোৎসবের আয়োজন। কেমন করে সবাই চলেছে গো? দধি মহোৎসবে চলে নর নারী গণে, দধি মহোৎসবে চলে নর নারী গণে, দধি মহোৎসবে চলে নর নারী গণে, দধি মহোৎসবে চলে নর নারী গণে। আরে কেহ দুগ্ধ কেহ দধি কেহ মিষ্টি লয়ে, কেহ দধি কেহ দুগ্ধ কেহ মিষ্টি লয়ে, মিষ্টি লয়ে, কেহ দধি কেহ দুগ্ধ কেহ মিষ্টি লয়ে। দধি মহোৎসবে চলে যত নারী কেহ মিষ্টি কেহ দুগ্ধ কেহ মিষ্টি লয়ে। আরে নিত্যানন্দের আজ্ঞা পেয়ে যত ভক্তগণে যত ভক্তগণে আজ মহাপ্রসাদ প্রস্তুত করে আনন্দিত মনে। মহাপ্রসাদ প্রস্তুত করে আনন্দিত মনে। আরে এক ছাত্রে তপ্ত দুগ্ধে চিড়া ভিজাইয়া, আরে অর্ধেক ছানিল চিনি দধি কলা দিয়া, এইভাবে বহু মালসা প্রস্তুত করিয়া আর প্রভুর পাশে রাখে ঢাকিয়া ঢাকিয়া। কি বলছে গো? বলে খাও খাও আমার গৌর হরি, আরে খাও খাও আমার গৌর হরি, পরে ভক্তগণে প্রসাদ পাবে, পরে ভক্তগণে প্রসাদ পাবে, পরে ভক্তগণে প্রসাদ পাবে। নিতাই গৌর প্রেমানন্দ হরে 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 বল। চিড়াধরি মহোৎসব হলো বাবা, ব্রাহ্মণ বৈষ্ণবের কৃপা পেল নিতাই চাঁদের।
এবং নিতাই চাঁদের কৃপালয়ে নিতাই চাঁদের কাছে আশীর্বাদ প্রার্থনা করছে। প্রভু, তুমি তো আমায় আশীর্বাদ করেছো প্রভু, এমনভাবে আশীর্বাদ করো আমি যেন সহজেই গৌরচাঁদের কৃপা লাভ করতে পারি। নিশ্চয়ই তুমি ফিরে যাও, তোমার আর কোনো চিন্তা নেই, অল্প দিনের মধ্যেই তুমি গৌরচরণ লাভ করবে। ফিরে গেল বাড়িতে, কিন্তু বাড়ির মধ্যে প্রবেশ করলো না। কোথায় বসলো না, বাড়ির সামনেই বাবা একটা দুর্গা মণ্ডপ, দুর্গা প্রাঙ্গণে বসে রইল, বাড়িতে আর গেল না। আর বাবা জমিদার বাড়ি চারিদিকে বাবা প্রহরী নিয়োগ করে দিয়েছে, ছেলে যেন আর বাড়ির বাইরে না যেতে পারে। এবার যদি চলে যায় আর তো বাড়িতে ফিরে আসবে না। মাগো, প্রহরী নিয়োগ করেছে ঠিকই, কিন্তু রঘুনাথ দাস সেই গৌর চিন্তায় বিভোর, গৌর হরিকে স্মরণ করছে আর গাইছে, গৌরাঙ্গ তুমি বুঝি দয়া না ছাড়ি কখন আসবে গৌরহরি? গৌরচাঁদ কৃপা করলে কেমন করে জানেন মাগো, তাদেরই কুলগুরু একজন যদুনন্দন আচার্য বলে বাবা, তার বাড়িতে কদিন হলো পুরোহিত পুজো করতে আসছে না। রাত্রে তখন চতুর্থ প্রহর, তখন আসছে কোথায় না ওই জমিদার পরিবারে। সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে গেলেন ওই রঘুনাথ দাসকে সম্মুখে। বললেন বাবা, ও বাবা, বলি আমাদের বাড়িতে কয়েকদিন হলো পূজারি পুজো করতে আসছে না, পূজারি পুজো করতে আসছে না, তাই তোমায় একটা কথা বলার আছে বাবা। তুমি আমায় কৃপা করবে বাবা, তুমি একবার যাবে আমার পুরোহিতকে পাঠিয়ে দেবে। নিশ্চয়ই নিশ্চয়ই পাঠিয়ে দেব গুরুদেব, তোমার জন্য আমি আমার জীবনটা পর্যন্ত দিতে রাজি আছি। বলুন কি করতে হবে? এই কাজ তো, আর কিছু নয় তো। চলুন আমি আপনার সাথে যাচ্ছি। সুযোগ পেয়ে গেল বাবা, তাকিয়ে দেখলাম প্রহরীর অমৃতবৎ হয়ে ঘুমিয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে ওই জননী জন্মভূমিতে প্রণাম করলো। জননী জন্মভূমি স্বর্গাদপি করিয়সি বলে প্রণামটা করে সঙ্গে সঙ্গে বাবা প্রণামটা করে রঘুনাথ দাস আজ যদুনন্দন আচার্যকে বলছে, গুরুদেব আপনার বয়স হয়েছে, সামনেই আপনার বাড়ি দেখা যাচ্ছে, আপনি চলে যান, আমি বরং পুরোহিত মশাইকে পাঠিয়ে দেব। বাবা চলে গেল যদুনন্দন আচার্য। আর যাওয়ার সময় রঘুনাথ দাস কি বলছে গো, যাবার বেলা একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধু ভুলে যাই, এই হরি নাম আমি যেন
শুধুই বলে যাই শোনো শোনো এই হরি নাম আমি যেন গৌরহরে, যাওয়ার আগে আমি তোমায় বলে যাই। কি বলে যাই জানো? কি বলে যাই শোনো, যেদিন আমি থাকবো ঢায়া যাব বহুদূর, সাঝের প্রদীপ জ্বালিয়ে দিয়ে কৃষ্ণ আমের সুরে। যেদিন আমি থাকবো না গো যাব বহু দূরে সাথে প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে যেদিন আমি থাকবো না যাব বহুদূর, সাঝে জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। যেদিন আমি থাকবো না গো যাব বহু দূরে সাথে প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের তুলে আমি চলে যাই, শুধুই বলে যাই। আমি চলে যাই চলে যাই, শুধু চলে যাই। শোনো এই হরিনাম আমি যেন গাই আর তোমাকে রই ক্ষমার মাঝে যেন ঠাই পাই। যাবার বেলা একটি কথা শুধুই বলে যাই, চলো চলো এই ঘটনা আমি যেন গাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। সঙ্গে সঙ্গে খুবই অচৈতন্য হয়ে চারিদিক জগমগ অন্ধকার হয়ে আসছে বাবা। 15 ক্রোশ পথ চলে গেছে, ছুটতে ছুটতে গিয়ে একটা গোয়ালার বাড়িতে থমকে আছাড় খেয়ে পড়ে গেল। যেই না পড়ে গেল, গোয়ালা কি করলো বাবা? সঙ্গে সঙ্গে 1 গ্লাস গরম দুধ এনে সেবা করালেন বাবা। সেবা করে আবার বদনে মহামন্ত্র নাম জপ করতে করতে সেই নীলাচলের উদ্দেশ্যে চলেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখো তো, আমি যেন শুনতে পারছি না। আমার চোখ মুখ অন্ধকার হয়ে আসছে। আমি যেন কোথাও সহ্য করতে পারছি না। প্রচন্ড আমার কষ্ট হচ্ছে না আমার। তুমি
কৃপা করো দয়াময়। হরে কৃষ্ণ 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 তুমি যদি না কৃপা করো, আমার কৃপা করো রেখে মদনে যে আর আমি গাইতে পারছি না, আমি যে আর চলতে পারছি না, দয়াময় কৃপা করো। সঙ্গে সঙ্গে বাবা অচৈতন্য হয়ে আসছে ঠিকই, প্রভু যদি কাউকে বাবা রক্ষা করেন তাকে মারার সাধ্য কারো না। রাখে হরি তো মারে কি, আর মারে হরি তো রক্ষা করে কে। চলে গেলেন কোথায়? সেই প্রভুর চরণ তলে গিয়ে একদম আছাড় খেয়ে পড়লেন। প্রভু আপনার চরণ তলে এবারে বৈঠাই দেবেন তো? আমার যে হাসুন্ন হয়ে আসছে, আমি আর কথা বলতে পারছি না প্রভু, আমি আর ফিরে যাব না। আপনার চরণ তলে একটু জায়গা করে দিন। রঘুনাথ, কৃষ্ণ যারে রক্ষা করেছে তার কিসের ভয় রঘুনাথ? 18 দিনের পথ তুমি 12 দিনে পৌঁছে গেছো, আর বনের মধ্যে বন জঙ্গল পেরিয়ে এসেছো, আর ওই বনের মধ্যে কত হিংস্র জীবজন্তুর বাস, সেগুলো তো তোমার কোনো ক্ষতি করতে পারেনি। তুমি এত উত্তেজিত হও না রঘুনাথ। তুমি শোনো, আমার কথা শোনো, তুমি আগে সুস্থ হও, আমার চরণের তলায় তুমি থাকবে। তোমার সমস্ত দায় দায়িত্বের ভার দিচ্ছি আমারই শিষ্য স্বরূপ দামোদর। মাগো, কাছের মানুষ ওই স্বরূপ দামোদরের ওপর সমস্ত ভার দিয়ে দিল, আর সেবক গোবিন্দকে ভারটা দিল ভোজনের জন্য। কেমন করে তাকে ভোজন করিয়ে তার শরীরটা সুস্থ করবে সেদিকের ভারটা দিল গোবিন্দকে। বাবা মহাপ্রভুর ভক্তাবশেষ প্রসাদ খেয়ে খেয়ে 5 দিনের মধ্যে রঘুনাথ প্রায় সুস্থ হয়ে এসেছে। এবার বাবা বিছানার মধ্যে ঘুমিয়ে রয়েছে, আর মনে মনে ভাবছে, শয়নে রয়েছে আর মনে মনে ভাবছে, এমন করে যদি আমি দিনটা অতিবাহিত করি তাহলে তো সেই আমার রাজ ঐশ্বর্যের সুখ হয়ে যাচ্ছে। না, আমি সুখ ভোগ করতে আসিনি, আমি বৈরাগ্য ভাব নিয়ে এসেছি, সেগুলো তো আমার জীবন থেকে বিদায় নিয়ে নিচ্ছে না, আমি এটা কখনো হতে দিতে পারি না। কি করব না, মনে মনে স্থির করলেন আমাকে নিজে স্বাধীন হয়ে জীবিকা নির্বাহ করতে হবে, জীবন যাপন করতে হবে। তাই চলে গেল ওই পুরীর নীলাচল মন্দিরে, বাবা জগন্নাথ মন্দিরে সামনে যে সিংহদ্বার, তার সামনে দাঁড়িয়ে পড়লো। কেন না, ভিক্ষাবৃত্তি করার জন্য। আঁচলটা পেতে দাঁড়িয়ে রয়েছে, আর কি বলছে, আমি দিনে ভিখারি নাই করি, ভিক্ষা দাও
পুরীর সিংহদ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষাবৃত্তি করছে। এভাবে কিছুদিন অতিবাহিত হলো। যেদিন ভিক্ষা দেয় সেদিন জীবনযাপন করে, মানে খাদ্য গ্রহণ করে জীবনযাপনটা করে বাবা। আর যেদিন ভিক্ষাটা জোটে না সেদিন অনাহারেই কাটিয়ে দেয়। আর মনে মনে ভাবছে যে এটা তো আমার ঠিক নয়। কেন না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মনের মধ্যে কিন্তু এটা হয়, আমি যখন ভিক্ষা করি, যে আমায় ভিক্ষা দিল তার প্রতি আমার আনন্দ হলো, আমি তাকে যেন কত আশীর্বাদ করলাম। কিন্তু যে আমায় ভিক্ষা দিল না, অন্তরের ভেতরে তো হচ্ছে ও আমায় ভিক্ষা তো দিল না। আবার আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মনে হয় যে একজন ভিক্ষা দিয়ে গেল, পাশের জন যখন চলে যাচ্ছে মনে হচ্ছে এই বুঝি ও আমায় ভিক্ষাটা দেবে। এই যে আশা, এই আশাটা তো সাধুদের মধ্যে থাকতে পারে না, বৈরাগ্য যার মধ্যে তার হৃদয়ে তো থাকতে পারে না। না না না, এমন করে জীবনযাপন অতিবাহিত করা যাবে না। চলে গেল কোথায় না, মহাপ্রভুর কাছে আদেশ নেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বললেন, শোনো, তুমি কি করবে জানো? গ্রাম্য কথা শুনবে না, গ্রাম্য আচার ব্যবহার করবে না, অপরকে সম্মান দেবে, অপরের কাছ থেকে কোনোদিন সম্মানের আশা করবে না, ভালো খাবে না আর ভালো পড়বে না। এইগুলো যদি করো, মানুষে তুমি রাধা কৃষ্ণের সেবা করতে পারবে না। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। আর তুমি যদি এগুলো না করো, তোমার মধ্যে সুখ সমৃদ্ধি হবে, আর তখন তোমার বৈরাগ্য ভাব নষ্ট হয়ে যাবে। মহাপ্রভুর কথা মাথায় নিয়ে ফিরে গেল, আর মনে মনে ঠিক করলো আমি তো আর এগুলো করব না, আমাকে আরো স্বাধীনভাবে জীবিকা নির্বাহন করতে হবে। কি করতে হবে মনে মনে স্থির করলেন। পুরীর জগন্নাথ ধামে যে মহাপ্রসাদ হয় সেটা তো প্রত্যেক দিন বিক্রয় হয়ে যায় না, সেটা বাসি হয়ে গেলে পান্তা হয়, সেটাও বিক্রি হয়। আবার তার পরের দিন সেগুলো কি করে, তৃতীয় দিনের দিন সেগুলো ত্রৈলঙ্গ গাভীদেরকে দেওয়া হয়। যেই গাভীদের মানে বাবা দেহটা তেলের মতো চকচকে, তাদেরকে ত্রৈলঙ্গ গাভী বলা হয়। ওগুলো কোথায় রয়েছে না, নীলাচলে, ওই পুরী ধামে রয়েছে বাবা। ওই ত্রৈলঙ্গ গাভীদেরকে দিয়ে দেওয়া হয়। আবার এত পচে গলে যায় মহাপ্রসাদ, যখন ত্রৈলঙ্গ গাভীরাও সেবা করে না, সেগুলো ওই ড্রেনের মধ্য দিয়ে, নালার মধ্য দিয়ে বের করে সমুদ্রে বা নদীতে পাঠিয়ে দেওয়া হয় বাবা। তাহলে আমার রঘুনাথ দাস মনে মনে ভাবছে আমাকে স্বাধীনভাবে জীবনযাপন করতে হবে, তাই ড্রেনের যে মহাপ্রসাদ পচে গলে গেছে বাবা, সেই মহাপ্রসাদ গুলো বাবা কুড়িয়েছে, কুড়িয়ে ধৌত করে লবণ দিয়ে সেবা করছে। এই খবরটা সেবক গোবিন্দ নিয়ে গেল কার কাছে? মহাপ্রভুর কাছে। মহাপ্রভুকে বলছে, প্রভু আজকাল রঘুনাথ কি করছে জানেন? পুরীর সিংহদ্বার ছেড়ে দিয়েছে, ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়েছে। কি করছে জানেন? সে এখন নিজে স্বাধীনভাবে ওই পুরীর পচা গলা মহাপ্রসাদ সেবন করেছে। প্রভু কয়, হে ভালো হইল ছাড়িল সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার। শোনো গোবিন্দ, একজন বেশ্যার রমণী, যাদের পরপুরুষে মন, তারা যেমন সেজে গুজে দাঁড়িয়ে থাকে আর তাকিয়ে থাকে কখন একজন পুরুষ আসবে, আর পুরুষ আসলে আনন্দ, না আসলে তাদের মনটা নিরানন্দ হয়ে যায়। তদ্রূপ গোবিন্দ বাবা রঘুনাথ দাসের মনটাও অমন হতে চলেছিল, তাই ঠিক হয়েছে, ছেড়ে দিয়েছে বাবা। আমরা বাবা বেশ্যা রমণী কাকে বলবো? যাদের এক পুরুষে মন তাকে বলা হয় সতী রমণী, যাদের দু পুরুষে মন তাকে বলা হয় দ্বিচারিণী, যাদের তিন পুরুষে মন তাদেরকে বলা হয় কুলোটা, যাদের চার পুরুষে মন তাদেরকে বলা হয় গণিকা, যাদের পাঁচ বা অধিক পুরুষে মন তাদেরকে বলা হয় বেশ্যা রমণী। তাই মাগো রঘুনাথ দাসকে মহাপ্রভু আমার এই আদেশ দিলেন। তাই কি করলো মা? সঙ্গে সঙ্গে মহাপ্রভু আমার কি করছে না, পচা গলা প্রসাদটা রঘুনাথ দাস সেবা করছে, এই কথাটা শুনে নিয়েছে বাবা। একদিন রঘুনাথ দাস ওই পচা গলা মহাপ্রসাদটা ধৌত করে এবার সেবন করতে বসবে। সেদিন
শুনে নিয়েছে প্রভু যে রঘুনাথ দাস সেগুলো কুড়িয়েছে, এবার সেবন করবে। ঠিক সেই সময় মহাপ্রভু আমার চলে গেলেন রঘুনাথের কাছে। সঙ্গে সঙ্গে গিয়ে কর্ণা চেপে ধরেছে রঘুনাথ। রঘুনাথ, তুমি আমায় না সেবা দিয়ে না দেখিয়ে তুমি প্রসাদ গ্রহণ করে ফেলছো রঘুনাথ। প্রভু প্রভু, আমি 7 দিন কিছু সেবা করিনি প্রভু। আরে পচা গোলাম প্রসাদ আপনাকে কেমন করে সেবা দেব? তাই তো আমি সেবা গ্রহণ করেছি। ছেড়ে দিন, আমার হাতটা ছেড়ে দিন। আমি আপনাকে কোনো মতে দিতে পারবো না। আমার হাত ছাড়ুন। প্রভু ছাড়ছে না, আর এদিকে রঘুনাথ দাসও ছাড়ছে না। টানা হিজড়া করে করে কি করছে বাবা? সঙ্গে সঙ্গে প্রভু আমার হাতটা ছাড়িয়ে নিয়ে তার মুখের মধ্যে মহাপ্রসাদটা বাবার মুখে দিয়ে দিল। যেই না প্রবেশ করিয়ে নিল, রঘুনাথ দাস নয়ন জলে মুখ ভাসতে ভাসতে বলছে, প্রভু আপনার কি আমার প্রতি একটু কৃপা নেই? আমি 7 দিন অনাহারে ছিলাম। 7 দিন অনাহারে থাকার পরে একটু সেবা করছিলাম, সেটাও আপনার সহ্য হলো না? সেটাও কি আপনার সহ্য হলো না? আমি কেমন করে জীবিকা নির্বাহ জীবন যাপন করবো আমায় বলুন। সঙ্গে সঙ্গে বাবা মহাপ্রভু আমার বলছেন, শোনো রঘুনাথ, ভক্ত না সেবা দিলে আমি অনাহারে অভুক্ত অবস্থায় থাকি। অভক্ত যদি আমায় অমৃত রন্ধন করে দেয়, আমি তার দিকে মুখ ফিরিয়ে তাকাই না। তাই তুমি ভক্ত, তুমি আমায় 7 দিন সেবা দাওনি। আমি কি সেবা করেছিলাম? আমি তো অনাহারে আছি। তুমি ভেবে নিলে রঘুনাথ আমি প্রসাদটা ভক্ষণ করে নিয়েছি, মুখে নিয়েছি ঠিকই, কিন্তু গলা অবধি এখনো যায়নি, মুখের মধ্যে রয়েছে। তোমায় না দিয়ে আমি কেমন করে সেবা করব? সঙ্গে সঙ্গে একটা একটা মহাপ্রসাদ বের করে রঘুনাথের বদনে দিচ্ছে। প্রভু আমার কৃপা করছে। কেমন করে গো? রঘুনাথ কৃপা কটি ভক্ত বাৎসল্য শ্রী ভগবান সঙ্গে সঙ্গে প্রভু আবার কৃপা করলেন। আর একটা গুঞ্জমালার গোবর্ধন শিলা এনে রঘুনাথের হস্তে দিলেন। আর কি বলছেন গো? প্রভু কহে এই শিলা কৃষ্ণের বিগ্রহ, কৃষ্ণের বিগ্রহ, ইহার তুমি সেবা করো করিয়া এই শিলার করো তুমি সাত্বিক পূজা। সাত্বিক পূজা অচিরাতে পাবে তুমি কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম। মহাপ্রভু আমার মনে মনে ভাবলেন, আমি তো নীলাচলে অবসান নেব, তার আগে ভক্তকে যদি না কিছু দিয়ে যায়, ভক্ত তো প্রাণে মারা যাবে। তাই গোবর্ধন শিলার গুঞ্জমালা হাতে দিয়ে দিল। আর রঘুনাথ দাস বলছেন, প্রভু এতদিন তো আমি নীলাচলে থাকলাম, এবার আমি বৃন্দাবনে যাব। কেন রঘুনাথ, তোমার এখানে ভালো লাগে না? না প্রভু, আপনার নামটা প্রচার করব কেমন করে? আমায় যে তাই বৃন্দাবনে যেতে হবে। আপনার কৃপা পেয়েছি, আমায় যে এবার রাধা গোবিন্দের কৃপা লাভ করতে হবে। চলে গেল কোথায়? না বাবা, সেই রাধা কুণ্ডের তীরে। রাধা কুণ্ডের তীরে গিয়ে 49টা বৎসর রাধা গোবিন্দকে দেখি সাধন ভজন করে কাটিয়ে দিল। 49টা বৎসর পর তার দেহর বাবা সেখানে দেহ প্রাপ্তি লাভ করেছিল এবং সেখানেই তার সমাধি রয়েছে। আজও যদি কেউ বৃন্দাবনে যান, রাধা কুণ্ডের তীরে রঘুনাথ দাসের সমাধি রয়েছে, সেখানে গেলে দর্শন করতে পারবেন, সেখানে গেলে মনে শান্তি আসে। যাই হোক বাবা, ওই বিষয়ে আমরা যাব না। নীলাচলে মহাপ্রভুর সঙ্গে রঘুনাথ দাসের মিলন এখানেই রাখছে। এই তো রহিল রঘুনাথের মিলন, এই তো রহিল রঘুনাথের মিলন, এই তো
ভক্ত আরে ভগবানের মিলন হইল আর মিলন হেরিয়া তোমরা হরি হরি বলো মিলন হইয়া তোমরা হরি হরি বলো হরি বল 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 জয় নিতাই জয় গৌর হরি নামি একবারে বলো না কৃষ্ণ নামি একবারে বলো না এই হরি নাম জপয় বিরাম জীবনের সাধনা হরি নামে একবারে বলো না হরি নামে একবারে বলো না এই হরি নাম জপয় বিরাম হরি নাম হরি নাম হরি নাম একবারে বলো না কৃষ্ণ নামে একবারে বলো না এই হরি নাম জপয় বিরাম এই নাম জীবনের সাধনা হরি নামে একবারে বলো না বলো না কৃষ্ণ নামে একবারে বলো না বলো না এই হরি নাম বলো জীবনের সাধনা আর হরি নামে একবারে বলো না কৃষ্ণ নামে একবারে বলো না এই হরি নাম জপয় বিরাম এই নাম জীবনের সাধনা হরি নামে একবারে বলো না কৃষ্ণ নামে একবারে বলো না এই হরি নাম বলো হরি নামে জীবনের সাধনা পৃথিবীতে সব কিছু থাকবে একদিন তুমি চলে যাবে যাবে পৃথিবীতে সব কিছু থাকবে একদিন তুমি চলে যাবে শোনো পৃথিবীতে সব কিছু থাকবে একদিন তুমি চলে যাবে পৃথিবীতে সব কিছু থাকবে একদিন তুমি চলে যাবে বিষয় বাড়ি সুন্দর নারী বিষয় বাড়ি সুন্দর নারী ওই বিষয় বাড়ি সুন্দর নারী বিষয় বাড়ি সুন্দর নারী কি হবে সঙ্গে কিছুই যাবে না একেবারে হরি নাম বলো না
রাখালি রাজা বলে দে না। সবাই দাঁড়িয়ে একটু আনন্দ করবে না? রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। রাধে রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন। স্বামী কুণ্ড রাধা কুণ্ড আরে বলে দে না কোথায় বৃন্দাবন। বলে দেনা কোথায় বৃন্দাবন। স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন। স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগবতী সেই যমুনা উজান হইয়া এসে ভাগার বংশীঘটে আছেন সাধুরা। বলে দে না কোথায় বৃন্দাবন। রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন। স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আর হবে না, বন্ধ করে দেবো। আর একটা রাধে রাধে জপা কাটো কৃষ্ণ নামে রস পিয়া কাটো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। কৃষ্ণ
আজকের হরিবাসর কি জয়। আজকের ভক্তবৃন্দ কি জয়। আপন আপন গুরুচরণ কি জয়। রাধে রাধে कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रत लिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रत लिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रत लिया करो भोली भाली सीधी साधी वो है सबसे प्यारी प्यारी भोली भाली सीधी साधी वो है सबसे प्यारी प्यारी राधा रानी की जय श्याम सुंदर की जय আর একটু জোরে হবে কি राधे राधे জোরে হয়নি তো রাধা রানী কি जय শ্যাম সুন্দর কি যেই মুখে ঝগড়া করো সেই মুখে একটু জোরে বলো রাধা রানী কি শ্যাম সুন্দর কি আজকের হরিবাসর কি আজকের আনন্দ কি আজকের মহানন্দ কি নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল রাধে যার নামে শিশ ঝুঁকাইয়া করো রাধে রাধে জপা করো राधे राधे जपा करो कृष्ण नाम रत लिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रत लिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रत लिया करो राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति कृष्ण की भक्ति রাধা রানীর কৃপা না হলে তো গোবিন্দের কৃপা হবে না তাই জোরে বলতে হবে রাধা রানী কি শ্যাম সুন্দর কি আজকের হরিবাসর কি আজকের আনন্দ কি আজকের মহানন্দ কি আপন আপন গুরুচরণ কি আজকের আমার মাতৃবৃন্দ এবং পিতৃমণ্ডলী কি আরো জোরে হবে নিতাই গৌর প্রেমানন্দ হরে হরে বল राधे चरणा में शीश झुकाया करो राधे राधे